আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমির আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে টাইপস অফ ইকোনমি, অর্থাৎ অর্থনীতির বিভিন্ন প্রকার। তো অর্থনীতির তিনটে বেসিক প্রকার আছে বন্ধুরা। একটাকে বলে হচ্ছে মার্কেট ইকোনমি, দ্বিতীয়টা হচ্ছে নন মার্কেট ইকোনমি এবং তৃতীয়টা হচ্ছে মিক্সড ইকোনমি। চলো এক এক করে দেখে নেওয়া যাক এই ইকোনমি বা এই অর্থনীতিগুলোর বৈশিষ্ট্য কি কি এবং এক্সাম্পলস কি কি রয়েছে। তো মার্কেট ইকোনমির প্রতিষ্ঠাতার নাম দিয়ে সবার প্রথমে আমরা শুরু করব। মার্কেট ইকোনমির প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যাডাম স্মিথ, যে আর কি ফার্স্ট টাইম এই মার্কেট ইকোনমির আইডিয়াটা আমাদের প্রকাশ্যে এনেছিল। নন মার্কেট ইকোনমির প্রতিষ্ঠাতা হচ্ছে কার্ল মার্কস, সবাই আশা করি উনাকে চেনই। এবং মিক্সড ইকোনমির প্রতিষ্ঠাতা হচ্ছেন জন মেনার্ড কিনেস, উনি আর কি সবার প্রথমে এই মিক্সড ইকোনমির আইডিয়াটা দিয়েছিল। মার্কেট ইকোনমির আরো বিভিন্ন নাম রয়েছে। প্রথমটা হচ্ছে প্রাইভেট এন্টারপ্রাইজ সিস্টেম, তারপরেটা হচ্ছে ফ্রি এন্টারপ্রাইজ সিস্টেম। নন মার্কেট ইকোনমির বিভিন্ন নাম সেন্ট্রালাইজড ইকোনমি বা সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি। মিক্সড ইকোনমির একটাই নাম আছে, মিক্সড যেহেতু বুঝতেই পারছো নাম একটাই দেয়া হয়েছে। মার্কেট ইকোনমিটা বেসড অন ক্যাপিটালিস্টিক আইডিওলজি, পুঞ্জবাদ নীতির উপরে জিনিসটা বেসড। পুঞ্জিবাদ নীতি কি বলে, যে যত বেশি তুমি পুঁজি জমাতে পারো অতই তোমার লাভ বেশি, বা এটাই লাইফের পারপাস, যে তুমি অনেকটা ওয়েলথ অ্যাকুমুলেট করতে পারো। তো ক্যাপিটালিস্টিক নীতি হচ্ছে এই পুঞ্জিবাদ নীতি, যেখানে অ্যাকুমুলেশন অফ ওয়েলথের উপরে ম্যাক্সিমাম গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাইভেট প্রপার্টি, ধন সম্পদ, সেই জিনিসগুলো যে সবচেয়ে বেশি অ্যাকুমুলেট করতে পারে সেই হচ্ছে লাইফে উইনার হয়ে যায়। আচ্ছা, নন মার্কেট ইকোনমি এটা সোশ্যালিস্টিক আইডিওলজির উপরে বেসড। সোশ্যালিস্টিক আইডিওলজি এটা বলে সমাজে যারা সবচেয়ে বেশি পিছিয়ে আছে, সোসাইটিতে যারা সবচেয়ে ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, তাদের কথাটা আগে ভাবো, তাদের মাথায় রেখেই সরকারকে বিভিন্ন নীতি বানানো উচিত, যাতে তাদের আপলিফমেন্ট হয়, তারা মধ্যস্রোতে জায়গা পায়। আর মিক্সড ইকোনমি এই দুটো আইডিওলজিরই কম্বিনেশন, সেটা আমরা পরে বুঝছি। মার্কেট ইকোনমিতে প্রাইভেট ওনারশিপ অফ দ্য মিনস অফ প্রোডাকশন। মিনস অফ প্রোডাকশন বলতে বন্ধুরা এর আগের ভিডিওতেই আমরা কিন্তু আলোচনা করেছিলাম, যে কোনো উৎপাদন করার যে চারটে সামগ্রী রয়েছে সেটা কি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিউরশিপ। তো এই চারটে সামগ্রী যে কোনো জিনিস উৎপাদন করতে ব্যবহৃত হয় এবং সেগুলোর ওনারশিপ মার্কেট ইকোনমিতে কিন্তু প্রাইভেট, অর্থাৎ প্রাইভেট কোনো ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট কোনো অর্গানাইজেশন এই সমস্ত মিনস অফ প্রোডাকশন ওন করে, তারাই এগুলোর মালিক। এবং তার সাথে রয়েছে দ্য ল অফ ইনহেরিটেন্স, অর্থাৎ এই প্রাইভেট ওনারশিপের আন্ডারে যেই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু লিখে দেওয়া যায় পরের জেনারেশনকে। এটা তার প্রাইভেট প্রপার্টি, তো নেক্সট জেনারেশনকে সে লিখে দিতে পারবে। তো ক্যাপিটালিস্টিক ইকোনমি বা মার্কেট ইকোনমিতে এই প্রাইভেট ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন এবং ল অফ ইনহেরিটেন্সটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ল। মানুষে খাটে এই জন্যই যাতে সে প্রপার্টি অ্যাকুমুলেট করতে পারে এবং সেই প্রপার্টিটা সে যাতে উত্তরাধিকারে দিতে পারে। এটাই হচ্ছে মার্কেট ইকোনমির কোর বিশ্বাস। নন মার্কেট ইকোনমিতে যে মিনস অফ প্রোডাকশন রয়েছে, উৎপাদন করা সামগ্রী রয়েছে, সেটার পাবলিক ওনারশিপ অর্থাৎ সরকার বা কমিউনিটি এখানে প্রত্যেকটা উৎপাদন করা সামগ্রীর মালিক হয়। এখানে কিন্তু প্রাইভেট ওনারশিপ বলে কিছু থাকে না, এখানে সমস্ত কিছুর মালিক একটা জয়েন্ট ওনারশিপ আছে এবং সেটা হচ্ছে সরকার বা পাবলিক। আমরা মার্কেট এবং নন মার্কেট ইকোনমি একবার বুঝে নিই। মিক্সড ইকোনমি নামটা থেকেই বুঝতে পারছো এই দুটোর কম্বিনেশন হবে। তো একবার আমরা এই দুটো টপিক যদি আমরা বুঝে যাই, মিক্সড ইকোনমিটা খুব সহজে আমরা বুঝে যাব। আচ্ছা, নেক্সট পয়েন্ট, মার্কেট ইকোনমির ক্ষেত্রে ফ্রি বা আনরেস্ট্রেইনড কম্পিটিশনকে সবচেয়ে বেশি এনকারেজ করা হয়। মার্কেটে যে কোনো জিনিস সাপ্লাই করার জন্য ফ্রি এবং আনরেস্ট্রেইনড কম্পিটিশন, অর্থাৎ যে কেউ মার্কেটে নিবেশ করতে পারে, যে কেউ মার্কেটে পার্টিসিপেট করতে পারে এবং মার্কেটে যেই গুডস বা সার্ভিস প্রয়োজন সেটা সে যদি সাপ্লাই দেয় তাহলেই সে সেগুলো বিক্রি করতে পারবে এবং প্রফিট আর্ন করতে পারবে। তো আনরেস্ট্রেইনড কম্পিটিশন, এখানে কম্পিটিশনের কোনো আপার লিমিট নেই, যে যত বেশি খাটতে পারে সে অত বেশি গেইনার হবে। এবং এটা প্রাইভেট প্লেয়ার্সদের মধ্যে এরকম কম্পিটিশন মার্কেট ইকোনমিতে হামেশাই চলতে থাকে। নন মার্কেট ইকোনমির ক্ষেত্রে কিন্তু কোনো সেরকম কম্পিটিশন নেই। যা যা প্রয়োজন, অ্যাটলিস্ট যে বেসিক নিডসগুলো রয়েছে সেগুলো সরকার ফ্রিতে বা খুবই কম খরচায় পাবলিককে প্রোভাইড করে দেবে। অনেক সময় হেভিলি সাবসিডাইজ থাকে এই সমস্ত প্রোডাক্ট, তাই জন্য কম্পিটিশনের কোনো দরকার পড়েই না। ফ্রিতেই যখন দিচ্ছে তাহলে আর কিসের কম্পিটিশন। মার্কেট ইকোনমির ক্ষেত্রে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসড প্রাইসিং, একটা জিনিসের মূল্য বা একটা জিনিসের প্রাইস কত হবে সেটা নির্ভর করছে তার ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। যেমন বন্ধুরা, কোনো অনুষ্ঠান পার্বণের দিনে তোমরা যদি বাজারে যাও দেখবে যে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে। যেমন জামাই ষষ্ঠী আসছে, তো সেই জামাই ষষ্ঠীতে ইলিশ মাছের দাম কিন্তু একেবারে আকাশচুম্বী হয়ে যাবে। আমি নিজেই ভয় পাচ্ছি সেই দিন মার্কেটে যেতে। কেন? কারণ সেদিন কিন্তু ইলিশ মাছের ডিমান্ড প্রচণ্ড বেশি আছে,
কিন্তু সাপ্লাই সেম। জামাই ষষ্ঠী আছে বলে সেটা তো আর ইলিশ মাছরা জানে না যে ওদেরকে বেশি করে রিপ্রোডাকশন করতে হবে যাতে করে সাপ্লাইটা বেড়ে যায়। তাই জন্য সাপ্লাই অফ ইলিশ মাছ, হিলসা ফিশ কিন্তু সেম থাকবে, কিন্তু সেদিন তার মতো ডিমান্ড কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাতে কি হবে, ইলিশ মাছের প্রাইস কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে। তো এটাকেই বলে হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসড প্রাইজিং। যেই জিনিসের যত বেশি ডিমান্ড, সাপ্লাই যদি তার থেকে তুলনামূলকভাবে যদি কম থাকে তাহলে অবশ্যই তার প্রাইসটা বেড়ে যাবে। যারা কিনতে পারবে তারা কিনবে, আদারওয়াইজ ফ্রুটস দিয়ে কাজ চালাতে হবে। আমি মনে হচ্ছে ওই সেকেন্ড ক্যাটাগরিতেই পড়বো। আচ্ছা, মার্কেট ইকোনমিতে থাকে হচ্ছে ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ মার্কেটে যারা খদ্দের রয়েছে, যারা কনজিউমার্স রয়েছে, তারা তাদের ইচ্ছে মতো জিনিসপত্র কিনতে পারে, তাদের সামর্থ্য বা তাদের ইচ্ছের মতো কিনতে পারে। তাদের যদি মনে হয় যে আমি আমার পছন্দসই কোয়ালিটির জিনিস পছন্দসই প্রাইসে আমি পাচ্ছি, তাহলে আমি কিনতে পারি। আদারওয়াইজ কোনো বাধ্যবাধকতা নেই, অন্য দোকানে আমরা যেতে পারি। আর মার্কেট ইকোনমির মেইন মোটো হয় হচ্ছে প্রফিট মোটিভ। মার্কেট ইকোনমিতে যেই জিনিসের সবচেয়ে বেশি ডিমান্ড আছে এবং সেটার সাপ্লাই যে সবচেয়ে কম দামে স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি এবং সবচেয়ে দ্রুত করতে পারবে, সেই কিন্তু সবচেয়ে বেশি প্রফিট ইনকাম করবে একটা মার্কেট ইকোনমিতে। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসড প্রাইসিং, ফ্রিডম অফ চয়েস অফ কনজিউমার্স এবং তৃতীয় হচ্ছে প্রফিট মোটিভ। মার্কেট ইকোনমির তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নন মার্কেট ইকোনমির ক্ষেত্রে সেন্ট্রালি ডিটারমাইন্ড প্রাইসিং হয়, অর্থাৎ সরকার যে কোনো পণ্য বা পরিষেবার প্রাইসটা নির্ধারণ করেন। সরকার বলে দেয় কোন জিনিসের দাম কত হবে, এবং সেখানে যারা সেলার্স রয়েছে তারা কিন্তু প্রাইস নির্ধারণ করতে পারে না। আর এখানে খদ্দেরদেরও কোনো ফ্রিডম অফ চয়েস নেই। সরকার যে কোনো জিনিসের প্রাইসও রেগুলেট করে, তার সাথে সাথে কোয়ান্টিটিও রেগুলেট করে। কোন জিনিস কত সাপ্লাই হবে মার্কেটে সেটা সরকার নির্ধারণ করবে, এবং প্রবাবলি এই সমস্ত মার্কেটে একটা ইন্ডিভিজুয়াল কাস্টমার কতগুলো সেই জিনিস কিনতে পারবে সেটার উপরে লিমিটেশন লাগানো থাকে। কারণ একজন যদি বেশি কিনে নেয় তাহলে অন্যজনের জন্য কম পড়বে। খেয়াল আছে বন্ধুরা যে কোভিডের টাইমে সরকার কি করে দিয়েছিল, বা আমাদের যে লোকাল কিরানা দোকানগুলো ছিল তারা কি করে দিয়েছিল, বলে দিয়েছিল যে 1 কেজি চালই একজন কাস্টমারকে আমি দেব। কেন? কারণ তখন লিমিটেড সাপ্লাই ছিল। একজন কাস্টমার যদি 1 কেজির জায়গায় 2 কেজি কিনে নিত, অন্য কাস্টমারদের জন্য কম পড়তো। তো এই লিমিটেশনটা তো আমাদের লোকাল পাড়ার দোকানওয়ালাগুলো করেছিল, কিন্তু একটা নন মার্কেট ইকোনমিতে এই লিমিটেশন সরকারের তরফ থেকে ইম্পোজড হয়। তো নন মার্কেট ইকোনমির একটাই মোটো, সেটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন মোটিভ। সমাজে যাতে যা পণ্য এবং পরিষেবা রয়েছে, অ্যাটলিস্ট যেগুলো গুরুত্বপূর্ণ পণ্য বা পরিষেবা রয়েছে, সেটা যাতে মানুষের মধ্যে সমানভাবে বন্টন হয়, সেটা দেখার দায়িত্ব নন মার্কেট ইকোনমির সরকারকে। এখানে প্রফিট করা মোটো নয়, এখানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, বন্টন ব্যবস্থায় ন্যায় এনশিওর করার দায়িত্ব। মার্কেট ইকোনমি চলে হচ্ছে ল্যাসে ফেয়ার পলিসিতে। ল্যাসে ফেয়ার কথাটা অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ শব্দ, যেটা মানে হচ্ছে লিভ অ্যালোন, আমার থেকে দূরে থাকো বা আমি তোমার থেকে দূরে থাকবো। তো মার্কেট ইকোনমিতে গভর্নমেন্টের কিন্তু মার্কেটে মিনিমাম রোল থাকে। গভর্নমেন্ট বেসিক ল অ্যান্ড অর্ডার বা মার্কেটে আইন ফলো হচ্ছে কিনা সেইটুকু গভর্নমেন্টের দেখার দায়িত্ব। আদারওয়াইজ গভর্নমেন্ট মার্কেটের ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইন্টারফেয়ার করে না বা ইন্টারভিন করে না। তো গভর্নমেন্টের মিনিমাম রোল দেখা হয় মার্কেট ইকোনমিতে। এটাকেই বলে হচ্ছে ল্যাসে ফেয়ার নীতি। গভর্নমেন্ট মার্কেট থেকে দূরে থাকে, গভর্নমেন্টের কাজ মার্কেটে ব্যবসা করা নয়, তাই জন্য গভর্নমেন্ট সেখানে হস্তক্ষেপও করে না। যেখানে নন মার্কেট ইকোনমিতে গভর্নমেন্টের রোলটাই সবচেয়ে বেশি ডমিনেন্ট, গভর্নমেন্টের রোলটাই সবচেয়ে বেশি মুখ্য। সমস্ত কিছু মার্কেটে যেই প্রোডাক্টের ডিমান্ড এবং সাপ্লাই, সমস্ত কিছু পণ্য বা পরিষেবা মার্কেটে যেটা প্রোভাইড করা হবে সেটা কিন্তু সরকার নির্ধারণ করে দেয়। সরকার বলে দেয় মার্কেটে কোন জিনিসের কত কোয়ান্টিটি দরকার হবে এবং কোন প্রাইসে সেটা মার্কেটে বিক্রি হবে। তো এটার জন্য অবভিয়াসলি সরকারকে প্ল্যান করতে হয়, একটা প্ল্যান্ড ইকোনমি হয় এটা। প্ল্যানিং এর মাধ্যমে এই সমস্ত কিছু ডিসাইড করা হয়। মার্কেট ইকোনমিতে যেহেতু অবাধ কম্পিটিশন, তাই জন্য যথারীতি কম্পিটিশনে কেউ আগে বেরিয়ে যায়, তাই জন্য যথারীতি কম্পিটিশনে কেউ আগে বেরিয়ে যায় এবং ম্যাক্সিমাম জনই পিছিয়ে রয়ে যায়। তো তাই জন্য মার্কেট ইকোনমিতে হাই ইনইকুয়ালিটি আমরা দেখতে পারি। অসমতা সমাজে চরমে পৌঁছে যায়। যারা স্ট্রিক্ট কম্পিটিশন সার্ভাইভ করতে পারে তারা অনেক আগে বেরিয়ে যায়, তারা বড়লোক হয়ে যায়, প্রভাবশালী বিত্তশালী তারা হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমামই আমরা দেখি পিছিয়ে রয়ে যায়। সেখানে নন মার্কেট ইকোনমিতে কি বলেছিলাম, ইকুয়াল ডিস্ট্রিবিউশন মোটিভ, অর্থাৎ বন্টন ব্যবস্থায় সমতা, এটাই হচ্ছে নন মার্কেট ইকোনমির মুখ্য লক্ষ্য।
তো এখানে কিন্তু সবাইকেই সেই ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়, ইনকাম এবং অপরচুনিটি। সে রোজগার করার সমান সুযোগ পাবে এবং সে সুযোগের আবার সমান সুযোগ পাবে। ইকুয়ালিটি অফ ইনকাম অ্যান্ড অপরচুনিটি সবার জন্য নিশ্চিত করা হয় সরকারের দ্বারা। এখানে কোনো আনরেস্ট্রেইনড কম্পিটিশন নেই। সরকার সমস্ত কিছু পরিষেবা বা পণ্য এখানে প্রোভাইড করে দেয়, যাতে সবার স্টার্টিংটা সেম লাইন থেকে হয়। নেক্সট পয়েন্ট, মার্কেট ইকোনমি একটা ক্লাস বেসড সোসাইটি হয় এবং মূলত মার্কেট ইকোনমিতে এই ক্লাস সিস্টেমটা তৈরি হয় বেসড অন প্রপার্টি। সামর্থ্যের উপরে একটা ক্লাস সিস্টেম তৈরি হয়ে যায়। কেউ আপার ক্লাস হয়, কেউ লোয়ার ক্লাস হয়। কিন্তু নন মার্কেট ইকোনমিতে প্রাইভেট প্রপার্টির কোনো কনসেপ্টই নেই, ল অফ ইনহেরিটেন্সের কোনো কনসেপ্টই নেই। এখানে সবাই ইকুয়াল, কোনো ক্লাস সিস্টেমের বিষয় এখানে নেই। সবাই সমান সুযোগ সুবিধা বা প্রতিবন্ধকতা সরকারের তরফ থেকে পাবে, ম্যাক্সিমাম সোশ্যাল বেনিফিটস। এবারে আসি মিক্সড ইকোনমিতে। মিক্সড ইকোনমিতে আইডিওলজিক্যালি ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের এটা একটা মিক্স। মিক্সড ইকোনমিতে দেখা যায় মিক্সড ওনারশিপ, অর্থাৎ মিনস অফ প্রোডাকশন কিছু সরকার ওন করে বা পাবলিক ওনারশিপের আন্ডারে রয়েছে, আবার কিছু প্রাইভেট ওনারশিপের আন্ডারে রয়েছে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েজ যদি আমরা ধরি, বা ইন্ডিয়ান স্পেস টেকনোলজি ইসরো, সেটা কিন্তু কমপ্লিটলি গভর্নমেন্ট ওনারশিপের আন্ডারে রয়েছে। যেখানে অন্যান্য সেক্টরে কিন্তু সরকারেরও পার্টিসিপেশন আছে, আবার প্রাইভেট প্লেয়ার্সদেরও পার্টিসিপেশন আছে। তো এখানে কম্পিটিশন পুরোপুরি নেই এমন বলা যাবে না, আবার কম্পিটিশন খুব চরম আছে সেটাও বলা যাবে না। তো লিমিটেড কম্পিটিশন। কিছু কিছু সেক্টরে সরকারের মনোপলি আছে, কিন্তু বাকি সমস্ত সেক্টরে সরকার বা পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর একে অপরের সাথে ওপেনলি কম্পিট করতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কম্পিট করতে পারে। মিক্সড ইকোনমিতে অনেকটাই ফ্রিডম দেওয়া আছে প্রাইভেট প্লেয়ার্সদের, যে কেউ ব্যবসা স্টার্ট করতে পারে এবং তার বুদ্ধি অনুযায়ী, তার শ্রম অনুযায়ী, তার নলেজ অনুযায়ী সে তার ব্যবসাটাকে যতটা পারে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই ফ্রিডমটা তো প্রাইভেট প্লেয়ার্সদের দেওয়া আছে। আবার কিছু কিছু সেক্টরকে রেগুলেট করা আছে, কন্ট্রোল করা আছে, যেমন কি মেডিসিনাল ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের প্রাইস। তো বন্ধুরা, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট অর্থাৎ মেডিসিন যেটা সবার খুব প্রয়োজনীয়, সেটার প্রাইস কিন্তু গভর্নমেন্ট রেগুলেট করে, যাতে করে ওটা সাধারণ মানুষের জন্য আনঅ্যাফোর্ডেবল না হয়ে যায়, সবাই যেন সেটা অ্যাফোর্ড করতে পারে। আবার কিছু কিছু যেগুলো ডিমেরিট গুডস আছে, যেমন অ্যালকোহল, ড্রাগস ইত্যাদি, সেগুলোতে গভর্নমেন্টের কম্পালসারি লাইসেন্সিং লাগে। যে কেউ কিন্তু অ্যালকোহল প্রোডাকশন করে মার্কেটে বিক্রি করতে পারে না, গভর্নমেন্টের এখানে কড়া লাইসেন্সিং এর মাধ্যমে কন্ট্রোল আছে। তো এমনই মিক্সড ইকোনমিতে কিছু কিছু সেক্টর ফ্রিডম দেওয়া আছে, আবার কিছু কিছু সেক্টরকে কন্ট্রোল করা আছে। ফ্রিডম এবং কন্ট্রোলের ব্যালেন্সেই এই মিক্সড ইকোনমি চলে। আর অবশ্যই মিক্সড ইকোনমিতে আমরা দেখতে পারি একটা কো এক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। মিক্সড ইকোনমিতে একদিকে পাবলিক সেক্টরও রয়েছে, আবার আরেকদিকে প্রাইভেট সেক্টরও রয়েছে, এবং দুজনের কাজে নিপুণ। যেখানে বিজনেস এফিসিয়েন্সি বা প্রফিটের প্রয়োজন, সেখানে প্রাইভেট সেক্টর অনেকটা এগিয়ে আছে। আর যেখানে সামাজিক বন্টন ব্যবস্থায় সমতা মেনটেন করার প্রয়োজন, সেখানে পাবলিক সেক্টর অপারেট করে। ফর এক্সাম্পল, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর ক্ষেত্রে সরকার প্রচণ্ড সক্রিয়, কারণ এগুলোর জেনারেলি কোনো প্রফিট মোটিভ হয় না। এগুলো বেসিক পরিষেবা যেগুলো দেশের জনগণকে দিতে হয়, তাই জন্য এখানে পাবলিক সেক্টর খুব অ্যাক্টিভ। আর যেগুলো সেক্টরে প্রফিট কামানো যেতে পারে বা প্রফিট কামানো দরকার, সেগুলোতে প্রাইভেট সেক্টর অনেকটা বেশি সক্রিয়। প্রাইভেট সেক্টর সেখানে ওপেনলি বিজনেস করতে পারে এবং তার বিজনেস যদি চলে, সে প্রফিট ইনকাম করতে পারে। তো এটাই হচ্ছে মিক্সড ইকোনমির বৈশিষ্ট্য। এখন বন্ধুরা, রিয়েল লাইফে কিন্তু মার্কেট ইকোনমি বা নন মার্কেট ইকোনমির একদম পারফেক্ট এক্সাম্পল কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ কোনো দেশই কমপ্লিটলি 100% মার্কেট ইকোনমি আর কমপ্লিটলি 100% নন মার্কেট ইকোনমি এমন কিন্তু আমরা পাবো না। প্র্যাকটিক্যালি বা রিয়ালিটিতে যেই দেশগুলো রয়েছে, সেগুলো কিন্তু সমস্তগুলোই এই মার্কেট আর নন মার্কেট ইকোনমির একটা মিক্সচার বলতে পারো, অর্থাৎ মিক্সড ইকোনমি। হ্যাঁ, কিছু কিছু দেশের টেন্ডেন্সি মার্কেট ইকোনমির দিকে বেশি, অর্থাৎ তাদের ঝুঁকিটা মার্কেট ইকোনমির দিকে বেশি, আর কিছু কিছু দেশের নন মার্কেট ইকোনমির দিকে তাদের ঝোঁকটা বেশি। কিছু এক্সাম্পলস দেখে নেব এবার। মার্কেট ইকোনমির বেস্ট এক্সাম্পলস হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান, যারা একটু ক্যাপিটালিস্ট নীতিতে বেশি বিশ্বাস করে। তেমনি নন মার্কেট ইকোনমির এক্সাম্পল হয় রাশিয়া, চায়না এবং ভিয়েতনাম, যাদের ঝোঁকটা একটু নন মার্কেট ইকোনমির দিকে বেশি। আর মিক্সড ইকোনমির এক্সাম্পল আমাদের নিজেদের ইন্ডিয়া, তার সাথে ফ্রান্স রয়েছে, ইউনাইটেড কিংডম রয়েছে, ব্রাজিল রয়েছে। এই সমস্ত দেশগুলো এই মিশ্র অর্থনীতিতে বিশ্বাস করে। ইন্ডিয়া কিন্তু চিরকালই
মিক্সড ইকোনমি ছিল, তবে 1991-এর আগে ইন্ডিয়ার ঝোঁকটা কিন্তু একটু নন মার্কেট ইকোনমির দিকে বেশি ছিল। তবে 1991-এর এলপিজি রিফর্মসের পরে ইন্ডিয়ার ঝোঁকটা একটু ক্যাপিটালিস্টিক নীতির দিকে বেশি। তবে ইন্ডিয়া কিন্তু চিরকালই মিক্সড ইকোনমি ছিল, এটা খেয়াল রাখবে। লাস্টলি আমরা এটা দেখে নেব একটা অর্থনীতিতে গভর্নমেন্ট বা সরকার বা রাষ্ট্রের রোল কি থাকে, রাষ্ট্রের ভূমিকা একটা অর্থনীতিতে কি থাকতে পারে বা কি থাকা উচিত। তো যে কোনো অর্থনীতিতে রাষ্ট্রের বেসিক্যালি তিনটে ভূমিকা থাকে। প্রথমটা হচ্ছে অ্যাজ আ রেগুলেটর, নিয়ন্ত্রক হিসাবে, অর্থাৎ মার্কেটে বিভিন্ন ল অ্যান্ড অর্ডার বা নিয়মাবলী ইমপ্লিমেন্ট করা এবং সবার মধ্যে ফেয়ার কম্পিটিশন হচ্ছে কিনা, সবাই জাস্টিস পাচ্ছে কিনা, এইটুকু দেখা হচ্ছে একটা রেগুলেটরের কাজ। কাউকে যেন ঠকিয়ে না দেওয়া হয়, কারোর সাথে যেন প্রতারণা না হয়, এটা দেখার দায়িত্ব সরকারের। এটাই হচ্ছে সরকারের রেগুলেটরি ফাংশন। দ্বিতীয়, অ্যাজ আ প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ প্রাইভেট গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ যেই সমস্ত পণ্য বা পরিষেবা মার্কেটে প্রয়োজন সেগুলো প্রোডাকশন করা এবং সাপ্লাই করাও অনেক সময় সরকার সেগুলোর দায়িত্ব নিয়ে নেয়। তো অ্যাজ আ প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ প্রাইভেট গুডস অ্যান্ড সার্ভিসেস, প্রাইভেট গুডস অ্যান্ড সার্ভিসেস বলতে যেমন ফ্রিজ, টিভি, এসি, এই সমস্ত জিনিস ভাবতে পারো। আর তৃতীয় ফাংশন হচ্ছে অ্যাজ আ প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ পাবলিক গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ মার্কেটে যেগুলো এসেনশিয়াল বা বেসিক নিডস সবার প্রয়োজন সেগুলোও কিন্তু সরকার প্রডিউস করে এবং সাপ্লাই করে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার, সাফ সুতরা হাওয়া, পানি, এগুলো সরকার প্রোভাইড করে দেয়। তো এই তিনটে রোল হয় একটা সরকারের মার্কেট। এবার আমরা দেখে নেব এই যে বিভিন্ন টাইপের ইকোনমি যে আমরা আলোচনা করলাম, অর্থাৎ মার্কেট ইকোনমি, নন মার্কেট ইকোনমি এবং মিক্সড ইকোনমিতে সরকারের রোল ঠিক কি কি থাকে। যেমন তোমরা এই টেবিলে দেখতে পাচ্ছ, মার্কেট ইকোনমিতে সরকারের ফাংশন অনলি অ্যাজ আ রেগুলেটর। সরকার ল্যাসে ফেয়ার নীতিতে বিশ্বাস করে, অর্থাৎ মার্কেট থেকে দূরে থাকতে পছন্দ করে। জাস্ট এইটুকু এনশিওর করে যে মার্কেটে যেন আইন কানুন মেনে কাজকর্ম হচ্ছে এবং একটা ফেয়ার কম্পিটিশন সবার জন্যে অ্যাভেলেবেল আছে। তাছাড়া কিন্তু প্রাইভেট গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা এবং সাপ্লাই করা বা পাবলিক গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা এবং সাপ্লাই করা এটা কিন্তু সরকারের দায়িত্ব নয়। প্রাইভেট গুডস অ্যান্ড সার্ভিসেস বলতে যেগুলোকে বেচার পিছনে লক্ষ্য হচ্ছে প্রফিট কামানো, আর পাবলিক গুডস অ্যান্ড সার্ভিসেস বলতে যেগুলোকে বিক্রি করার পিছনে লক্ষ্য কিন্তু প্রফিট নয়, লোকের বেসিক নিডস ফুলফিল করা। তো মার্কেট ইকোনমিতে এই দুটোই কিন্তু প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নন মার্কেট ইকোনমিতে এই তিনটেই হচ্ছে সরকারের ভূমিকা। এই তিনটেই হচ্ছে সরকারের ভূমিকা, অর্থাৎ সরকার রেগুলেটর হিসাবে কাজ করে এবং অ্যাজ আ প্রডিউসার অফ প্রাইভেট গুডস অ্যান্ড সার্ভিসেস হিসাবে কাজ করে। তার সাথে অ্যাজ আ প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ পাবলিক গুডস অ্যান্ড সার্ভিসেস, তিনটে ফাংশনই কিন্তু সরকার পালন করে। সরকারই এখানে সর্বেসর্বা, সরকারের দ্বারাই এই সমস্ত নিডস ফুলফিল করা হয়। আর মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমিতে সরকার মূলত রেগুলেটর হিসাবেও কাজ করে এবং যেগুলো পাবলিক গুডস অ্যান্ড সার্ভিসেস, যেগুলো বিক্রি করে কোনো প্রফিটের আশা নেই, সেগুলো সরকার কিন্তু প্রডিউস করে এবং সাপ্লাই করে। তবে প্রাইভেট গুডস অ্যান্ড সার্ভিসেস যেগুলোর থেকে প্রফিট কামানো যেতে পারে, সেখানে কিন্তু সাধারণত প্রাইভেট সেক্টরের উপরে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানও থাকতে পারে, কিন্তু সেখানে সরকার ব্যবসায়ী নীতি নিয়ে কাজ করতে যায়, অর্থাৎ প্রফিট কামানো সরকারের সেখানে লক্ষ্য এবং প্রাইভেট প্লেয়ারদের সাথে ওপেনলি এবং ফ্রিলি কম্পিট করে। তো এটাই ছিল সরকারের রোল ইন আ ইকোনমি, দ্য রোল অফ স্টেট ইন অ্যান ইকোনমি। চলো এবার দেখে নেওয়া যাক এই টপিক থেকে কিছু কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ইন্ডিয়া ইজ রিগার্ডেড অ্যাজ আ, অপশন ABCD। তোমরা পজ করে একবার এই কোয়েশ্চেনটার উত্তরটা ভেবে নাও এবং কমেন্ট সেকশনে লিখে দাও। আচ্ছা, তো ইন্ডিয়া কি টাইপের অর্থনীতি, আমরা সেটা অলরেডি বুঝলাম এখনই, যে ইন্ডিয়া একটা মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। তো যারা যারা এখানে সি মিক্সড ইকোনমি উত্তরটা ভেবেছো বা লিখেছো, কনগ্রাচুলেশনস, তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। দ্বিতীয় কোয়েশ্চেন, ইন আ সোশ্যালিস্ট ইকোনমি দ্য মিনস অফ প্রোডাকশন আর মেইনলি ওন্ড বাই, একটা সমাজতান্ত্রিক অর্থনীতিতে যে প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো মেইনলি কার মালিকানা বা কার ওনারশিপ তাতে থাকে। পজ করে উত্তরটা ভেবে নাও। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর দিয়েছো, অপশন সি গভর্নমেন্ট, আপ জিত গয়ে 7 করোড় রুপে। কোয়েশ্চেন 3, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য চিফ ক্যারেক্টারিস্টিক অফ আ ক্যাপিটালিস্ট ইকোনমি, পুঁজিবাদ অর্থনীতির প্রধান ক্যারেক্টারিস্টিক কি কি। পজ করে উত্তরটা ভেবে নাও এবং কনগ্রাচুলেশনস যারা সি উত্তর দিয়েছো, প্রফিট মোটিভ। আমি অমিতাভ বচ্চন নয়,
7 কোটি টাকা আমি দিতে পারবো না। ঠিক আছে, তোমরা সঠিক উত্তর করলে এটাতেই তোমাদের স্যাটিসফ্যাকশন ডিরাইভ হওয়া উচিত। কোয়েশ্চেন 4, হুইচ সেক্টর ইজ গিভেন ইম্পর্টেন্স ইন আ মিক্সড ইকোনমি? মিশ্র অর্থনীতিতে কোন সেক্টরের সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে? তো কনগ্রাচুলেশনস যারা সি উত্তর করেছো, বোথ প্রাইভেট এবং পাবলিক সেক্টর। মিক্সড ইকোনমিতে বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টরের কো এক্সিস্টেন্স আমরা দেখতে পারি, একে অপরের সাথে তারা ফ্রিলি অ্যান্ড ওপেনলি মার্কেটে কম্পিট করে। লাস্ট কোয়েশ্চেন, দ্য ইকোনমি ইন হুইচ ইকোনমিক অ্যাক্টিভিটিস আর কন্ট্রোলড বাই মার্কেট ফোর্সেস আর কল্ড? এমন কোন অর্থনীতি আছে যেখানে মার্কেট ফোর্সেস অর্থাৎ মার্কেটের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের নিয়ম সেটাই আর কি সেই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে? তো কোন ইকোনমিতে আমরা এটা দেখতে পারি? তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর করেছো, সি ক্যাপিটালিস্ট ইকোনমি ইজ দ্য কারেক্ট আনসার। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যেই কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কমেন্ট সেকশনে তোমরা এটাও লিখে জানাবে যে নেক্সট কোন ইকোনমিক টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো। আমি সেটার উপরে এমনই শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের কনসেপ্ট হয়ে যায় ছা চকচকে ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।